এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। শামাইলে তিরমিজির বর্ণনা, একজন সাহাবী বলছেন, পূর্ণিমার রাতে বিশ্ব নবীর চেহারার দিকে তাকালাম, আল্লাহর হাবিবের গায়ে একটা চাদর ছিল, চাদর আর একটা লুঙ্গি পরা। পূর্ণিমার রাতের পূর্ণ চাঁদের আলো, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার রহমতের নবীর দিকে তাকাই। ওই সাহাবী বলছেন, কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমারে আলোর আশা, রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমারে কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমারে কাজে কর্মের অনুপ্রেরণা। বলুন না, রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমারে আলোর আশা, রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমারে কাজে কর্মের অনুপ্রেরণা। আহলে সুফার সাহাবী আব্দুর রহমান নবীর দরবারে পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, পকেটের মধ্যে একটা বেড়ালের ছানা নিয়ে গেছে। চাদরের নিচে বেড়ালের বাচ্চাটা ঢুকায়া বিশ্ব নবীর মজলিসে বসলেন ওয়াজ শোনার জন্য, দরস শোনার জন্য। আল্লাহর নবী সাহাবীদের মজলিসে বয়ান করছেন। হঠাৎ করে আব্দুর রহমানের জামার আস্তিনের ভিতর থেকে, জামার পকেট বা চাদরের ভিতর থেকে ফ্রুত করে বেড়ালের ছানাটা লাফ দিয়ে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য থেকে এত আনন্দিত হলেন, এত মজা পাইলেন, আল্লাহর নবীর রহমতের জবান থেকে বের হয়ে গেল, ইয়া আবা হেররা, বেড়াল ছানার বাবা। সুবহানাল্লাহ, ইয়া আবা হেররা, আরে এই তো দেখতেছি বিড়ালের বাবা, পকেটের মধ্যে বিড়ালের বাচ্চা নিয়ে ঘুরে। আল্লাহু আকবার। হইতে পারে, রসিকতা হইতে পারে কিনা? সত্য রসিকতা, সত্য মজা জায়েজ, মিথ্যা মজা হারাম। আপনি কৌতুক করবেন, সেটা সত্য হতে হবে, কিন্তু মিথ্যা বানায় বানায় কৌতুক, এটা ইসলামে না জায়েজ। বাবুল মাজাহ, কৌতুকের একটা বাবেই আছে, অধ্যায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মজা করতেন। কেমন মজা! আল্লাহর হাবিবের দরবারে একজন বুড়ি আসলেন, বুড়ি মা। সেই বুড়ি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে দেয়। রাহমাতাল লিল আলামিন। এত সিরিয়াস মোমেন্ট, এত গুরুত্বপূর্ণ। সেই বুড়ি কতটা আবেগ নিয়ে বলেছে, কতটা গুরুত্বপূর্ণ হয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দোয়া করেন, আপনি রহমতের নবী, দোয়া করলে আল্লাহ কবুল করে আমাকে জান্নাত দান করে দিবে। রাসূলের জীবদ্দশা জান্নাতের গ্যারান্টি চায়। বুড়িটা বললেন, আমাকে যেন আল্লাহ জান্নাত দান করে। এত আবেগের সাথে গুরুত্বের সঙ্গে কথাটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ির কথার টন ধরে বললেন, শোনো শোনো বুড়ি, আমার আল্লাহ কোন বুড়িকে জান্নাত দিবে না, কোন বুড়িকে আল্লাহ জান্নাত দেবে না। এই কথা বলার পরে বুড়ির কি আর মন খুশি থাকতে পারে? চোখের পানি ছেড়ে দিল। রাহমাতুল লিল আলামিন বলেছে, বুড়ি নাকি জান্নাতে যাবে না। রাসূলের কথার টন সে ধরতে পারে নাই, অ্যাঙ্গেলটা বুঝতে পারে নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোন বুড়া বুড়িকে আল্লাহ জান্নাত দেবে না। এবার যখন বুড়িটা কাঁদতে কাঁদতে চলে যায়, রাসূল বললেন, সেই বুড়িকে খবর দাও, আল্লাহ কোন বুড়া বুড়িকে জান্নাত দেবে না, ঠিক আছে, প্রত্যেক বুড়া বুড়িকে আল্লাহ যুবক যুবতী জওয়ান বানায়া, শক্তিশালী বানায়া জান্নাতে ঢুকায়া দিবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক
মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন আমিন। এই যে বুড়িটাকে প্রথমবার বলে কাঁদিয়ে ফেললেন, এটা ছিল সত্য মজাহ। বুড়ি ছিলেন গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূল একটু মজা করলেন, মজার ছলে বুঝিয়ে দিলেন কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। 80, 70, 90, 100, 200 বছরের বুড়া বুড়িও যদি জান্নাতে যায়, যাওয়ার সময় 18, 25, 30 বছরের টকবক যুবক যুবতী বানায় ঢুকাইয়া দিবে। বুড়াদের শরীরের চামড়া হলো ভাঁজ পড়া, কিন্তু ওই জান্নাতি মানুষের শরীরের মধ্যে চামড়ার ভাঁজ থাকতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার 100 যুবকের গায়ে যায় না শক্তি, একজন জান্নাতীর গায়ে রব্বুল আলামিন সেই শক্তি দান করে দিবে। এত স্ট্রংনেস হবে। তাহলে রাসূল মজা করতেন, সত্য মজাহ, যেটা সত্য বাস্তব ঘটনা, এটা নিয়ে মজাহ করতেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়া বাহিররা, এ তো দেখছি বিড়ালের বাপ, পকেটের মধ্যে বিড়াল নিয়ে ঘুরে। আল্লাহু আকবার। এখন সব সাহাবী রাসূলের কাছ থেকে শোনার পরে, এই বিড়ালের বাপ আবু হুরায়রা, বলেন না কি বলছে? আবু হুরায়রা। আমাদের সমাজের মানুষ হলে মন খারাপ করতো, কিন্তু আবু হুরায়রা বলছে, যেই রহমতের নবীর নামের মুখ দিয়ে, যেই রহমতের নবীর বরকতময় জবানের মুখ দিয়ে আমার শানে, আমার মোহাব্বতের রাসূল প্রেম আর ভালোবাসা দিয়ে আবু হুরায়রা বলেছে, সাহাবারা আজকের পর থেকে আমার আসল নাম বাদ দিয়া এই নামে যদি কেউ আমাকে ডাক দাও, আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে ওঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তারে চে মধুর তসবিতে মন, তারে চে মধুর তসবিতে মন, হয় যে মাতোয়ারা, হয় যে মাতোয়ারা। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। মারহাবা বলবেন না? আবু হুরায়রা রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, বলবো শুধু আবু হুরায়রার কথা বললেই ওয়াজ শেষ। হযরত আবু হুরায়রার ব্রেন ছিল সবচেয়ে দুর্বল, এত জেহেন শক্তি কম। বিশ্ব নবীর দরবারে, রাসূলুল্লাহর দরবারে এত ওয়াজ শুনতো, এত হাদিস শুনতো, এত বয়ান শুনতো, কিন্তু একটা শব্দ সে মনে রাখতে পারতো। আবু হুরায়রা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, বয়ান শুনি, আপনার মধুমাখা কণ্ঠের জাদুতে পাগল হয়ে যায়, কিন্তু মানুষকে একটু বলবো, নিজে একটু মনে রেখে আমল করব। আপনার দরবার থেকে উঠে যাওয়ার পরে একটা শব্দ আমি আবু হুরায়রা মনে রাখতে পারি না। একটা শব্দ মনে থাকে না হুজুর, সব ভুলে যাই। এমন কিছু ছাত্র আছে না নাই বলেন? যাই শুনে, যাই শিখে, সব ভুলে যায়। তা আবু হুরায়রা দিলাম শুনে এমন সাহাবী, রাসূলের সবচেয়ে কাছের অ্যাটাচ, বাট তিনি সব ভুলে যেতেন। বুখারীর বর্ণনা, একেবারে সহিহ বুখারীর হাদিস। তিনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব ভুলে যাই, আমি তো কিছুই মনে রাখতে পারি না। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি চাদর বিছাও। কি বিছাও? চাদরটা বিছিয়ে দাও। তিনি একটা চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট করে চাদরের উপর কি জানি মারলেন, ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, এবার চাদরটা গায়ে লাগাও, সিনার মধ্যে লাগাও, বক্ষে লাগাও। আবু হুরায়রা সেই চাদরটা গায়ের মধ্যে লাগালেন আর ধরলেন, বক্ষে লাগালেন। আবু হুরায়রা বলছে, সেদিনকার পর থেকে আল্লাহর নবীকে
একটা শব্দ যা শুনে লাইন টু লাইন একটা শব্দ আবু হুরায়রা আর ভুলে যায় না। এমন বরকত বিশ্বনবীর হাতের মধ্যে, সেই চাদরের মধ্যে আল্লাহর রাসূল দিলেন, যেন ইলমের ভান্ডারটা খুলে গেল, এত স্মরণ শক্তি তার বৃদ্ধি পেল। সমস্ত সাহাবীরা জানা হাদিস বর্ণনা করেছেন। সব সাহাবীরা কেউ 2000 হাদিস মুখস্থ রেখেছে, কেউ 3000, কেউ 4000, কেউ 400, কেউ 500 রহমতের নবীর জবান মুখস্থ করে করে মানুষকে বলেছে। সেই দুর্বল সাহাবীটা, যে ব্যক্তি একটা সময় একটা শব্দ মনে রাখতে পারত না, সবচাইতে বেশি যেই সাহাবী বিশ্বনবীর হাদিস মুখস্থ করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। 5000-এর উপরে হাদিস তিনি একাই বর্ণনা করছেন। আল্লাহু আকবার। 5000-এর উপরে হাদিস। 5000 হাদিস কতটুকু এখন শুনবেন? কয়েকটা, জাস্ট কয়েকটা হাদিস বলবো। 5000 বলে তো রাত শেষ। কয়েকটা হাদিস বললো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু ছিলেন 5000-এর মতো হাদিস রাসূলের মুখ থেকে তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, খাবার নাই, পেটে কোনো দানা নাই, পানি নাই, কিছু আসলে খাইতো, নাহলে খাইতো না। একদিনের ঘটনা, তিনি ক্ষুধা একবার পেটের যন্ত্রণায় শেষ, নামাজ শেষ হয়েছে মসজিদে, মুসল্লিরা বের হচ্ছে, রাস্তায় বসে আছে, কেউ একটু বলবে কিনা আবু হুরায়রা তোমারা দেখতে তো মনে হয় পেট পিঠের সঙ্গে লেগে গেছে? কেউ তাকায়ও না, সব মুসল্লি নামাজ পড়ে পড়ে চলে যায়। আবু হুরায়রা দেখলেন আবু বকর আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। আবু হুরায়রা বলছে, আমি আবু বকরকে সালাম দিলাম, তাকে কোরআনের একটা আয়াতের অর্থ জিজ্ঞাসা করলাম, ভান করে জিজ্ঞাসা করলাম, যাতে কোরআনের আয়াতের অর্থের মাসালা জিজ্ঞাসা করতে গিয়ে সে একটু দাঁড়ায়, আমার অবস্থা যেন একটু দেখে, আমার যেন একটু বলে আবু হুরায়রা বুঝছি তোমার কষ্ট হয়, চলো বাড়িতে চলো কিছু খাবার খাওয়াই। আবু হুরায়রা বলছে, মাসালা জিজ্ঞাসা করলাম, আমার অবস্থা বুঝতেই পারলো না, উত্তর দিয়ে সোজা চলে গেল। উনি ডাইরেক্ট বলে না যে আমার খানা খাওয়াও, লজ্জা, ডিরেক্ট বলে না। এমন দাঁড়া ভাই, এই কোরআনের আয়াতটার অর্থ কি, মানে একটু যদি খানার কথা বলে আল্লাহু আকবার বলবেন না? এটাকে বলে গায়রাত। এটাকে কি বলে? গায়রত বলে। গায়রত বলে। হুজুর গায়রত কি জিনিস? ওসমান হাদি ভাইয়ের স্ত্রী মারা গেছেন না, সরি, আর ওসমান হাদি ভাই যে মারা গেছে, ওনার টিভিতে কত মানুষের ছবি আসছে, কিন্তু ওনার স্ত্রীর ছবি কিন্তু একবারও আসে নাই। আসছে? ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, তিনি যখন তার স্বামীর লাশকে দেখতে গেলেন হসপিটালে, আগেই বলা হয়েছে কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। গাড়ি থেকে নেমে যখন হসপিটালে ঢুকলেন, তার সঙ্গে সঙ্গে চলন্ত একটা পর্দা ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হলো, যেন কোনো ব্যক্তি দেখতে না পারে। চাইলে এই মহিলা মিডিয়াতে বক্তব্য দিয়ে পরবর্তী পার্লামেন্টের মেম্বার হতে পারতেন। বক্তব্য তো দূরে থাক, পর্দার ভিতরে লুকায় লুকায় স্বামীর লাশ দেখে কান্নাকাটি করেছে, অস্থির হয়ে বেপর্দায় হয়ে যায় নাই। এটার নাম হলো মুসলমানদের গায়রত। আল্লাহু আকবার। এটাই হলো ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো পার্সোনালিটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গরীব সাহাবী হতে পারে, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, মসজিদের বারান্দায় পড়ে থাকে, কিন্তু সরাসরি বলে না। কোরআনের মাসআলা জিজ্ঞাসা করেছে, যদি একটু আমার দিকে মন আসে। আবু বকর বুঝতে পারে নাই, চলে গেলেন। আবু হুরায়রার পেট তো ক্ষুধা মানে না, এবার দেখতেছে আসতেছে ওমর। কে আসতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচক্ষণ সাহাবী। বিচক্ষণ হলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকেও থামালেন, কোরআনের মাসআলা জিজ্ঞাসা করলেন এই উদ্দেশ্যে, যাতে করে একটু খানা টানা খাওয়ায়। তিনিও বুঝলেন না, উত্তর দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা কি করবে বুঝতে পারছেন না। একটু পরে দেখছে মসজিদ থেকে বের হয়েছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনকে দেখে আবু হুরায়রা বলে, প্রশ্ন করা লাগে নাই, সওয়াল করা লাগে নাই, থামানো লাগে নাই। রাসূল আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে, আবু হুরায়রা চলো আমার সঙ্গে বাড়ির দিকে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, প্যারা নবী কামলে ওয়ালা, লওগো সালাম, লওগো সালাম। পারেন না আপনারা এগুলি? তো বলেন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, প্যারা নবী কামলে ওয়ালা, লওগো সালাম, লওগো সালাম। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেঙে বলতে হয় নাই, প্রশ্ন করা লাগে নাই। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই বুঝে গেছে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। রাসূল শুধু মুস্কি হাসলেন আর বললেন, আবু হুরায়রা হইছে, চলো বাড়িতে চলো। আবু বকর যেটা বুঝলো না, ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বুঝলেন না, আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে কত ভালোবাসতেন, অথচ নবীর ঘরেও ঠিক মতো খানা দানা চলতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এমন দিন যেত টানা 3 দিন হয়ে গিয়েছে নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো কিছু নাই। 3 দিন পার হয়ে গেছে, রান্না করার মতো কিচ্ছু নাই, কি আগুন ধরাবে? খামাখা আগুন ধরে লাভ আছে? 3 দিন হয়েছে চুলা ধরে না, নবীর ঘরের এই অবস্থা। রাসূল বলে, আবু হুরায়রা চলো তো বাড়ির দিকে দেখি কিছুটা হয় কিনা। বাড়িতে নিয়ে গেলেন আবু হুরায়রাকে। এই বিবিরা, ঘরে কিছু আছে? আমার এক সাহাবীর অবস্থা খারাপ। আয়েশা দেখে ছোট এক বাটি দুধ পড়ে আছে, ছোট, মারহাবা বলবেন না? আবু হুরায়রা দেখে তো খুশি, আর কিছু না হোক এক বাটি দুধ খেয়ে তো শরীরটা কি একটু তাজা করা যাবে। রাসূল বলে, দুধ এটা কে দিয়েছে, কই থেকে আসলো? ভিতর থেকে রাসূলের ঘরওয়ালি আহলিয়া জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে এক ব্যক্তি আপনার জন্য আপনার বাসায় এটা হাদিয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার! হাদিয়া, হাদিয়া কি? উপহার। হাদিয়া কি? আপনারা দেন না? হাদিয়া দেন। হাদিয়া দিলে ভালোবাসা মহব্বত রাসূল বলছে বৃদ্ধি পায়। ওই দিন আমি ফরিদপুর রাজবাড়ি ওয়াজ করতে গেছি, তা আসার সময় যুবকরা এত খুশি হয়েছে, হুজুর একটু দাঁড়ান। গাড়ি নিয়ে দাঁড়ায় আসি, লাউ গাছ থেকে বড় এক লাউ কাইটা বলে, হুজুর আমাদের গাছের প্রথম লাউ আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ! এক লাউ দিয়া আমার ব্রেন এসে ঢুকে গেছে, দেখেন এখানে বলা লাগছে, ঠিক আছে কিনা? বাসায় এসে দেখি একেবারে কচি ফ্রেশ লাউ। পরের দিন দুপুরে পেট ভরে খেয়ে আবার মাহফিলে বেরোইছি, আর চিন্তা করি কি জিনিস দিল, সাধারণ এক লাউয়ে আমার মন জয় করে ফেলছে। আল্লাহু আকবার! হাদিয়া দিবেন মানুষকে, মহাব্বত করে দিবেন কে? ভালোবাসা বিনিময় করতে হলে হাদিয়া দিবেন। রাসূলকে এত ভালোবাসতে সাহাবারা আল্লাহর নবীর ঘরের মধ্যে হাদিয়া দিয়ে গেল দুধের বাটি। রাসূল বললেন, কে দিয়েছে এই দুধ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে দিয়ে গেছে আপনার জন্য। আবু হুরায়রা মনে মনে খুশি, এই দুধটা রাসূল না আমারই খাওয়াবে। রাসূল বললেন, আবু হুরায়রা যাও, আহলে সুফফার অধিবাসী যারা সবাইকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ! আবু হুরায়রা মনে মনে টেনশনে পড়ে গেল, কি বলে এটা? আহলে সুফফার ওরা আমার থেকে আরো বেশি ক্ষুধার্ত। ওখানে সংকল প্রায় 70 জন। কয়জন? এই 70 জনের ডাইকে আনি, বাটিও তো ভাগে পাবো না, দুধ তো পরে থাক। কথা বলেন, বাটিও পাবো না, দুধ তো পরে থাক। আর আমারে দিয়ে ডাকাইতেছে, আমারে দিয়ে পিলাইবো, আমি তো সবার লাস্টে। আল্লাহু আকবার! আবু হুরায়রা টেনশনে পড়ে গেছে, কি করতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি আমারে দিবে। মনে মনে বলে, এই দুধ খাওয়ার হকদার আমি আগে এসেছি মেহমান হয়ে, আমি সবচেয়ে বেশি ক্ষুধার্ত, খাবো আমি আগে। আর হুজুর আমারে বলে মসজিদ নববীর বারান্দায় যারা আহলে সুফার অধিবাসী যারা, ডাক দিয়ে সবগুলোকে নিয়ে আসো। মনে মনে টেনশন, আজকে আর কপাল খারাপ, আজকে আর খানা দানা করা লাগবে না। এবার সব আহলে সুফার অধিবাসী যারা, ওনাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছেন, প্রায় 70 জন ওনাদের অধিবাসী। রাসূল বললেন, আবু হুরায়রা একটা কাজ করো, এই ছোট এক বাটি দুধ তো সবার আস্তে আস্তে লাইনে কেন একটু দাও, সবাই খাক। এখন সবাই ঢেলে দিচ্ছে, সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, সবাই খাইতেছে। সিরিয়ালে খেতে 70 জন খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই খেয়ে ফেলছে। আবু হুরায়রা বলে, এখন আমি আর রাসূল বাকি, আর কেউ বাকি নাই। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা তিনি পান করলেন। রাসূল বলেন, আবু হুরায়রা আবার পান করো। আবারও পেট ভরে পান করলেন, তৃপ্তি করে। রাসূল বললেন, আবার পান করো। আবু হুরায়রা 3 বার পান করলেন পেট ভরে। রাসূল বলেন, আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর জায়গা নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে, ছোট্ট এক বাটি দুধ সাহাবীরা পেট ভরে তৃপ্তি ভরে খেয়েছে, এত বড় কদ দুধ শেষ করতে পারে না। আল্লাহু আকবার! ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। বলুন না, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি।
যতন করে হৃদয়ের মাঝে, যতন করে হৃদয়ের মাঝে, একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার আর তবু শেষ হয় না। আল্লাহু আকবার। সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার আর তবু শেষ হয় না। কবিও কবিতা লিখে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আলহামদুলিল্লাহ। সেই আবু হুরায়রা একটা হাদিস বলতেছে, উনি তো 5000+ হাদিস বলেছেন। একটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ শুরু করছে। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, ওয়াকালাত আকালা বাদি বাদান, আল্লাহ কি বানালেন আপনি আমাকে, আমার ভিতরে ধাউ 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 আগুন এক অংশ আরেক অংশকে গিলে ফেলতেছে। মানে এত ভয়াবহ অবস্থা। বলে হুজুর, জাহান্নামের আগুন এটা কেমন? এই জাহান্নামের আগুন দুনিয়ার কোন চর্মচক্ষু দেখার এখনো পর্যন্ত কিসমত হয় নাই। তবে আমি যদি একটু আইডিয়া দিই, বুঝবেন? একটু আইডিয়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটাও তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করলেন, প্রথমে 1000 বছর জ্বালালেন। কত হাজার? 1000 বছর টানা জ্বালিয়েছে, টানা। হাত্তা মাররাত, 1000 বছর জ্বলার পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। কি কালার? আগুনের রং হয়ে যায় লাল রং। রাসূল বলতেছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালালেন আরো 1000 বছর। এবার কয় হাজার হলো? আওয়াজ করে বলেন, কত হাজার? 2000 বছর পরে হাত্তা বায়াদ্দাত, এবার জাহান্নামের আগুনের রং লাল থেকে হয়ে গেল সাদা। লাল থেকে, মনে রাখবেন, আছে জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোর পরে সেটার রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালালেন আরো 1000 বছর। এবার কত হাজার হলো? সবাই বলেন, কত হাজার? 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদা ও মুজলিমাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 3000 বছর জ্বালানোর পরে প্রথম 1000 বছরের পরে হলো রংটা হলো লাল, 2000 বছর পরে হলো সাদা, 3000 বছর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল অন্ধকার রাতের মতো কালো। অন্ধকার রাতে হাত মেললে যেমন হাত দেখা যায় না, জাহান্নামের আগুনের রংটা তেমন ভিতরে পড়লে কিছুই দেখা যাবে। রাসূল বললেন, সাহাবারা তোমরা জানো নাকি জাহান্নামের আগুনের গরম কেমন গরম? দুনিয়ার আগুনের মধ্যে আমরা কোনো হাত কি 1 মিনিট ধরে রাখতে পারবো? হাত পুড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, সাহাবারা দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন হবে 69 গুণ বেশি তীব্র গরম। 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। সেই আগুন আল্লাহর কাছে অভিযোগ করে, দরখাস্ত করে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ওগো আল্লাহ আমার ভিতরের এক অংশ আরেক অংশকে জ্বালায়া পোড়া সারখার করে গ্রাস করে ফেলছে আল্লাহ। ওয়াকালাত আকালা বাদি বাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই অস্থিরতাকে দূর করার জন্য ফাজআলা লাহা নাফসাইন, 2টা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিবেন। নিঃশ্বাস, একটা মানুষ যখন দৌড়ায় হাঁপায়া যায়, বড় বড় নিঃশ্বাস নাক দিয়ে, আছে না নাই? জাহান্নাম অস্থির হয়ে পড়েছে, আল্লাহ জাহান্নামকে বলে, ফাজআলা লাহা নাফসাইন, তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো। কয়টা? তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো। নাফসান ফিস শীতাই, একটা ছাড়বা শীতকালে,
শীতকালে যেটা ছাড়ে ওটা ঠান্ডা। ওয়া নাফসান ফিস সাইফি, আরেকটা ছাড়বা গরমকালে। গরমকালে জাহান্নামের নিঃশ্বাসটা হয় গরম। ফা আম্মা নাফসুহা ফিশ শিতাই ফাজামহারির, রাসূল বলছেন শীতকালে যে নিঃশ্বাস এটার নাম হলো জামহারির, শৈত্য প্রবাহ। শীতকালে যখন ঠান্ডা নিঃশ্বাসটা জাহান্নাম ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে শৈত্য প্রবাহ শুরু হয়ে যায়, মানুষগুলো হাড় কাঁপানো শীতে কাঁপাকাঁপি শুরু করে দেয়। যদি জাহান্নামের নিঃশ্বাসের ঠান্ডা এই অবস্থা হয়, না জানি ওটার ভিতরে ঠান্ডা কি অবস্থা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আম্মা নাফসুহা ফিস সাইফি ফাসামুমুন, গরমকালে যেই নিঃশ্বাস ছাড়ে ওটার নাম হলো সামুম। সামুম মানে হলো লু হাওয়া, গরম হাওয়া। এমন গরমের উপর গরম, এসি ছেড়ে রাখে তারপর শরীর অস্থির, ফ্যান ছেড়ে রাখে তারপর গরম। সৌদি আরবের এমন গরম খালি পায়ে রাস্তার মধ্যে হাঁটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে পানাহ চায়, আশ্রয় চায়, ক্ষমা চায়, 3 বার যদি বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে মাফ করে দাও, জাহান্নাম থেকে হেফাজত করে দাও, জাহান্নাম নিজে বলে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমি জাহান্নাম থেকে মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন না 4টা দোয়া ছাড়া। মনে রাখবেন মুসলমান, এসব কথা পাবেন না। নামাজের সালাম ঘুরাতেন না 4টা দোয়া ছাড়া। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, প্রথম বলতেন আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই। ও মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে মাফ চাই। ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর দুনিয়ার যে ফিতনা ফাসাদ এটার থেকে আশ্রয় চাই। ও মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম ফেরানোর আগে এই দোয়া পড়তেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা, এটাই তো পড়েন নাকি? তারপরে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ঘুরিয়ে ফেলেন। কিন্তু আল্লাহর হাবিব সালাম ঘুরানোর আগে দোয়াগুলো পড়তেন। তবে এটা কম্পালসারি না, পড়তেই হবে বিষয়টা এমন না, না পড়লে নামাজ হয়ে যাবে। নফল সুন্নত তাহাজ্জুদের সালাতে যদি সম্ভব হয়, আজকে আমি বলে গেলাম এই 4টা দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়ার ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দাও। আল্লাহুম্মা আমিন। আবার রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন জান্নাত চাইবা সবচেয়ে ভালোটা চাইবা, সবচেয়ে ভালোটা। জান্নাতের ক্যাটাগরি হলো 8টা। কয় ক্যাটাগরি? 8 ক্যাটাগরি জান্নাত, 8টা মর্যাদা। সবচেয়ে ভালো যেটা সেটার নাম কি? ফেরদাউস। কি নাম? ফেরদাউস। রাসূলুল্লাহ বলেছে সবচেয়ে ভালোটা চাইবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আরবি না পারলে বাংলায় বলবেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতুল ফেরদাউস নসিব করো, জান্নাতুল ফেরদাউস দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে 3 বার জান্নাতুল ফেরদাউস চায়, জান্নাত চায়, জান্নাত নিজে বলে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত নিজে বলে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। জান্নাতুল ফেরদাউসটা এমন একটা জান্নাত, ওইটার উপরে আছে আল্লাহ তাআলা আরশ আজিম, আল্লাহর যে আসন আরশ আজিম, এটা হলো জান্নাতুল ফেরদাউসের উপরে। এবং আরশ আজিমের যে পায়ার মটমট শব্দ, এটা জান্নাতুল ফেরদাউস থেকে শোনা যাবে। আল্লাহু আকবার। এটা জান্নাতুল ফেরদাউস থেকে শোনা যাবে। আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা মুনাফিক যারা। আছে না নাই? বলেন আছে না নাই? মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু কোরআনের আইন চায় না। আছে না নাই? আল্লাহর কোরআনের বিধান চায় না, পার্লামেন্টে কোরআনের সংবিধান হোক চায় না। কোরআন চালাবে, রাষ্ট্র চালাবে তারা কোরআন বুঝে যারা। মুসলমানদের ইমাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবেন তিনি, ইমামতি করার যোগ্যতা রাখেন যিনি। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন চায় না, হাদিস চায় না, ইসলামিক শাসন চায় না, ইসলামিক কায়েম চায় না,
তারা কোনোদিনও প্রকৃত মুসলমান হতে, এই সমস্ত নামধারী মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে ভয়াবহ যেটা দলিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে অতল গহ্বরের সবচেয়ে নিম্ন স্থানে কঠিন ভয়াবহ আযাব পাবে তারা। ইসলামের নাম নিয়া ইসলামের ক্ষতি করেছে ওই সমস্ত মুনাফিক যারা। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আপনি মুসলমান যদি দাবি করেন, আপনাকে এটা বলতেই হবে যে পার্লামেন্টে, রাষ্ট্রীয় সংবিধানে, দায়েমার কায়েমে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনের বিধান থাকতে হবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু অনেক আছে আল্লাহর কোরআনের বিধান চায় না। চাইলে কি হবে জানেন? কোরআনের বিধান কামাই হয়ে গেলে তো বড় বড় বোতল খেতে পারবে না। কোরআনের বিধান কায়েম হয়ে গেলে ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, 31st নাইটে মদ খেয়ে নাচানাচি করতে পারবে না। কোরআনের বিধান কায়েম হয়ে গেলে, ওমর ফারুকের মতো শাসক কায়েম হলে বেত্রাঘাত করে মদের জেনার শাস্তি দিয়ে, চোর ডাকাতদের হাত কেটে দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান ওমর ফারুকের মতো শাসন চান? কারা কারা চান না হাত তোলেন। একটু টেস্ট করলাম, আপনারা সবাই চান? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কি জানেন? কম শাস্তি বলবো জাহান্নামের, আচ্ছা জান্নাতের ক্যাটাগরি হলো 8টা, জাহান্নাম কয়টা? 7টা, ঠিক আছে তো? সবচেয়ে কম শাস্তি পাবে কি জানেন? যিনি সবচেয়ে কম শাস্তি পাবে তার জন্য রসুল সুপারিশ করবে, এই জন্য কমটা পাবে। নাহলে খবর আসছিল, নাহলে কি খবর আসছিল তো ইনি কে? সারা জীবন রসুলকে সাপোর্ট করছে, সারা জীবন রসুলকে বলছে। মক্কার লোক, এই মক্কাবাসী, মক্কার একটা নিয়ম ছিল আমি বলে দেই, কেউ যদি বলে যে সে আমার জিম্মাদারিত্ব আছে তাহলে তার গায়ে কেউ হাত দিত না। মক্কার সিস্টেম ছিল, কোন গোত্রের নেতা যদি বলতো এই লোক আমার জিম্মাদারিত্বে আছে, তাহলে সব খামোশ। রসুল দিন প্রচার করার কারণে কাফের মুশরিকরা শুধু মারতে আসে নাই, হত্যার পরিকল্পনা করে ফেলছে। রসুলকে মারার জন্য, ধরার জন্য, জেলখানায় বন্দী করার জন্য, দেশ ত্যাগ করার জন্য আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, উতামা একেবারে বাঘের মতো ছিল। ওই তাদেরই একজন নেতা, মুশরিকদেরই নেতা, সম্পর্কে রসুলের আপন চাচা আবু তালেব, তিনি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন আমি গ্রহণ করি নাই, ঠিক আছে, কিন্তু আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না, আমি তার জিম্মাদারিত্ব গ্রহণ করলাম, আমি তার দায়িত্ব নিয়েছি। খবরদার, আমি চাচা বেঁচে থাকতে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা, খবরদার আমার ভাতিজার গায়ে যদি ফুলের টুকা দাও তবে খবর আছে। আল্লাহু আকবার। কিন্তু এই লোক ঈমান আনে নাই, এই লোক ঈমান আনে নাই। রাসূল তাকে এত ভালোবাসতেন, যখন আবু তালেব মৃত্যুসজ্জায় এমনি পড়ে আছে বিছানায়, রাসূল মাথার পাশে গিয়ে বসছে, চাচা সারা জীবন যাই করছেন আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে কানে বলেন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা আমি দেখতেছি। আল্লাহু আকবার। আর যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে, তো বলতেছে কানে কানে আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সময় কিন্তু শেষ চাচা, বাকিটা আমি দেখব। আল্লাহু আকবার। সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মূর্তি পূজা করেছেন, শিরক করেছেন, মৃত্যু সজ্জায় চাচা একটা বার শুধু পড়েন মন থেকে। কি থেকে? মন থেকে একটা বার বলেন। আবু জাহেল রসুলের আরেক চাচা দৌড়ে চলে আসছে, আবু জাহেল আরেক চাচা দৌড়ে আসছে, এসে বলছে আবু তালেব মৃত্যুর সময় মুহাম্মদের ফাঁদে পড়ে বাপ দাদা আব্দুল মুত্তালিবের ধর্মে চুনকালি মাখবা নাকি? তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদার দাদা যেই ধর্মে অটল ছিল সে তাদের মুখে কি চুনকালি মাখবা? খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না।
একদিকে রাসূল বুঝায় চাচা ভুল কইরেন না, আরেকদিকে আবু জাহেল চেপে বসছে, খবরদার আবু তালেব, বাপ দাদার ধর্ম সারা জীবন যেটা মেনেছ, মৃত্যুর সময় চুনকালি মেখো না। দুই দিক থেকে চাপাচাপি। হেদায়েতের মালিককে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত আপনি তাকে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ কাউকে হেদায়েত না দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। আল্লাহ যাকে হেদায়েত দেয়, ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও হেদায়েত পেয়ে যায়। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, নবীর চাচা হওয়ার পরও হেদায়েত তার কপালে জুটে। দেখবেন বহু আলেমের সন্তান জালেম হয়ে যায়, ঠিক কিনা? আবার বহু ডাকাতের ছেলে মেয়ে আলেম হয়ে যায়। গরিবের ঘরে পদ্ম ফুল ফুটে কি ফুটে না? আবার কোটি কোটি টাকা দিয়েও কোরআনে হাফেজ বানাইতে পারে। রাসূল বললেন, চাচা একসাথে আপনার সঙ্গে ছিলাম, একটা বার বলেন, একটা বার। আল্লাহ বলেন, রসুল আপনি ভালোবাসলে তো হবে না, এটা তো আমার হাতে চাবিটা। আবু জাহেল বলছে, খবরদার আবু তালেব, ইসলাম কিন্তু কবুল করা যাবে না। রাসূল দেখলেন আবু তালেব ইন্তেকাল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। রাসূল বলছেন, কিয়ামতের দিন আমি এই চাচার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করব। আল্লাহ আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ আয়াত নাজিল করলেন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য, কোন নবী কোন মুমিন তাদের জন্য এটা শোভনীয় নয় যে মুশরিকদের জন্য সুপারিশ করবে। যদি সেই মুশরিক তার কাছের আত্মীয় হয়, কোন নবী আর কোন মুমিন কিয়ামতের দিন কোন বেঈমানের জন্য সুপারিশ করার ক্ষমতা থাকবে? রাসূল বলবেন, আল্লাহ আমার চাচা সুপারিশ করবে এমন ভাবে, কিন্তু জান্নাতের জন্য কোয়ালিফাই হবে না, যেহেতু মুশরিক। যেহেতু কি মুশরিক, শুধু রাসূলুল্লাহর সুপারিশের কারণে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যেটা, 2 জোড়া আগুনের জুতা, 1 জোড়া আগুনের জুতা তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতা পড়ার কারণে মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করে গলে গলে পড়বে। শুধু আগুনের জুতা, শুধু আগুনের জুতা পড়ায় দিবে, মাথার মগজগুলো টকবক করে নাক দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পড়ে যাবে। ঠিক কিয়ামতের দিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাঁড়াবেন তার বাবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর কিংবা তারেখ, 2টা নাম আছে। তিনি ছিলেন নমরুদের মন্ত্রী। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াবে, আল্লাহ আমার বাবা। আর হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবে, সন্তান আজকে আমার ভুল ভেঙেছে, আমি তোমাকে এবং তোমার আল্লাহকে বিশ্বাস করলাম। জানতে চাই মুসলমান ইমানদার, কিয়ামতের দিন ঈমান আনলে কি চালানোর কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না, লাভ হবে না। বাবা ডাক দিয়ে বলবে, ইব্রাহিম তুমি আমার পুত্র, দুনিয়াতে তোমার কথা মানি নাই, দিন কায়েমের আন্দোলনে বাধা দিয়েছিলাম বাবা হিসাবে সন্তানকে, আজকে তুমি একটু বাবার জন্য কিছু একটা করো না। বাবা যদি বলে, সন্তানের মন কি মানে? মনটা পাগল হয়ে যাবে। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার বাবা আজকে জাহান্নামীদের কাতারে ক্ষমা করে দেওয়া যায় নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ইব্রাহিম পায়ের দিকে তাকাও। তাফসীরের বর্ণনা, তিনি পায়ের দিকে তাকাবেন। পায়ের দিকে তাকানো মাত্র দেরি, তিনি দেখবেন রক্ত মাখা একটা বেজি। রক্ত মাখা, তার বাবাকে আর দেখা যাবে না, রক্ত মাখা বেজি। তিনি তাকায়া দেখবেন ফেরেশতারা সেটাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। নবীর বাবা হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার পরেও জান্নাতে যেতে পারবে না। কিন্তু একটা গরিব মুসলমান, কেমন গরিব? রাসূল বলেছে,
কিয়ামতের দিন ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেননা গরিব যারা তাদের হিসাব কম। কথা বলেন, হারাম খাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুদ নাই, ঘুষ নাই, হালাল কামাই করে যা পায় তাই খায়, শুকরিয়া করে কার? আর যারা ধনী একবার যদি খাওয়া শুরু করে আরো লাগে, আরো লাগে। ঠিক কিনা বলেন? ধনীদের আরো লাগে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কোরআনে বলেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে, দুনিয়ার কম্পিটিশন, সম্পদ আরো আরো লাগবে। এই প্রতিযোগিতা এমন ভাবে নেমেছো আখিরাতকে ভুলে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যায়, তারপর সম্পদের ধান্দা তার কমে না। ঠিক কিনা? ঠিক কিনা? একজন গরিব মানুষ, একজন বেনামাজি কিন্তু মুসলমান, জাহান্নামে পড়ে গেছে। নামাজের শাস্তি হলো, রোজার শাস্তি হলো, হজের হুজুর চলে আসছে আর একটু, হজ করেনের শাস্তি হলো, রোজা করেনের শাস্তি হলো। শাস্তি হতে 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 আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা, এই জাহান্নামের মধ্যে একটু নজর করো তো, অনেক তো শাস্তি পাচ্ছে, একটু দেখো না জাহান্নামের মধ্যে এমন কোন ব্যক্তি বান্দা আছে নাকি জীবনে একটি বার জন্য হলো আমি আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা জাহান্নামের ভিতরে খোঁজ খবর নেয়, দেখো কারো অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান দেখা যায় কিনা। জাহান্নামের মধ্যে পড়ে আছে এমন কেউ আছে নাকি জীবনে একটি বারের জন্য হলো বলেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এবার যখন চিরুনি অভিযান চালাবে জাহান্নামের ভিতরে, দেখবে কিছু বান্দা বান্দি আছে সারা জীবনের কোনো আমল নাই, কিন্তু মনে প্রাণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে ফেরেশতারা, ওগো আল্লাহ, এমন কিছু বান্দা বান্দি দেখা যায় সরিষা দানা পরিমাণ ঈমান তাদের হৃদয়ে আছে। আল্লাহ বলবে ফেরেশতারা, হয়েছে আর না, যেহেতু জীবনে একটিবারের জন্য কালেমা পড়েছে, আমাকে মনে রেখেছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, যাও আমি আল্লাহ আজকে তাদেরকে এই জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান হয়ে মারা যাবে, কশমিন কালো জান্নাতের ঘ্রাণও পাবে। কিন্তু যারা মুসলমান, একটা সম্ভাবনা আছে না নাই? একটা সম্ভাবনা আছে, যত অন্যায় করেন না কেন শাস্তি হবে, একদিন না একদিন জান্নাতের দরজা তার জন্য খুলবে। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি, নারে তাকবীর নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কুরআনের তরবারি আমি, আল কুরআনের শমশির আমি, কুটি কুটি করি রাতের ভিড়, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা ওই সমস্ত দুর্বল ঈমানদারদেরকে বের করে আনবে। যখন বের করে আনা হবে, দেখা হবে প্রত্যেকের শরীরগুলো পুড়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। জামে তিরমিজির অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনাগুলো আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে শরীরগুলো কালো হয়ে কয়লার মতো পুড়ো হয়ে গিয়েছে। জাহান্নামের কাছাকাছি থেকে বের হয়ে যখন জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে একটু জান্নাতি পানির ছিটকা মারবে। এই ছিটকা গায়ে লাগা মাত্র দেরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বন্যার পানি টান দিয়ে বন্যার পানি শুকিয়ে গেলে মরা ঘাস যেমন তাজা হয়ে সবুজ শ্যামল হয়ে যায়, জান্নাতীদের পানির ছিটা গাওয়া লাগা মাত্র দেরি, কয়লার শরীরটা, পোড়া শরীরটা নতুন চামড়ায় আবার উজ্জ্বল লাবণ্য ঝলমল করা শুরু করে দিবে। সৌন্দর্য বৃদ্ধি পাবে, আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে। আল্লাহ বলবে এবার জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন না? আর সবার শেষ যাকে বের করা হবে, রাসূল বলছেন সবার লাস্ট, যার পরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সর্বশেষ ব্যক্তি যিনি,
জাহান্নাম থেকে বের হবেন তিনি, তার নিতম্বটা মাটির সঙ্গে হেসড়িয়ে হেসড়িয়ে, মানে দাঁড়াইতে পারবে না, এমন মার খাবে, এমন সাইজ করা হবে। জাহান্নাম থেকে বের হয়ে আপনার কোমর মাটির সঙ্গে গড়ায় গড়ায় যাবে, হাঁটার কোনো শক্তি নাই। আল্লাহ বলল, যাও জান্নাতে ঢুকো। জান্নাতের দরজার সামনে আসছে, এসে মনে করবে হায় হায়, সবার লাস্টে এসে জায়গা পাওয়া যাবে, কোটি কোটি মানুষ ঢুকে গেছে, ফিরে আসবে। আল্লাহ জায়গা টাকা নাই, কই পাঠান, কারে যাও মিয়া। দ্বিতীয়বার যাবে, ফিরে আসবে। আল্লাহ বলবে তৃতীয়বার আবার যাও, ফিরে আসবে। তার আগে আল্লাহ তাআলা তাকে তার আমলনামা দেখাবে। তোমার তো জাহান্নামে এমনি জ্বালাই নাই, দেখো আমলনামা। আমলনামা দেখবে, আল্লাহ বলবে এই গুনাহ করছো, মানুষকে সালাম দাও নাই, ছোট গুনাহ। সালাম না, হ্যাঁ আল্লাহ দেই নাই। তোমার সামনে এক লোক পড়ে গেছে পিছ লাগায়, উঠাই দাও নাই, হ্যাঁ আল্লাহ দেই নাই। ওই পাশের বাড়ির জানাজা হয়েছে, যাও নাই, করি নাই। ছোট ছোট গুনাহ, এই অপরাধ তোমার, যাও। এই ছোট ছোট অপরাধ যেগুলি আছে এগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। মনে মনে কয় নামাজ পড়ি নাই, বড় বড় অপরাধ, ওগুলি কি অবস্থা, ওগুলি আল্লাহ কখন ধরবে, ওগুলি কখন ধরবে? এখন বান্দা মনে মনে বলে আল্লাহ আমার তো আরো কিছু আছে, ওগুলি তো দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার ওই সমস্ত বড় বড় সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা সব আজকে নেকিতে পরিণত করে দিয়েছি, সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন বাদশা হইয়া? আপনি না বাদশা, আপনি আমার সঙ্গে হাসি ঠাট্টা করতেছেন, মানে বিশ্বাস করবে না। রাসূল এই হাদিস বলতে গিয়ে তার মুখের হাসি ফুটে আসছে, সুবহানাল্লাহ। রাসূল নিজেও হেসে দিয়েছে যে এতটা সে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আপনি না বাদশা, বাদশা হয়ে আপনি মশকরা করেন? আল্লাহ বলবেন আরে মশকরা করি। আল্লাহ বলছে মক্কা মদিনার মাঝখানে দূরত্ব যতটুকু, জাহান্নামের বসতে জায়গা লাগবে ততটুকু। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। এখান থেকে ঢাকা, ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা 4 বার আপ ডাউনের রাস্তা, ঠিক কিনা বলে? এখান থেকে ঢাকা, ঢাকা থেকে এখানে, এখান থেকে আবার ঢাকা, আবার ঢাকা থেকে এখানে 4 বার, 4 বার। মক্কা মদিনার দূরত্ব যতটুকু 400 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর সে যে বসবে, বসার জায়গা লাগবে ততটুকু। চিন্তা করা যায় তার শরীর কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামীদের জিহ্বা হবে 1 থেকে 2 ফারসাখ, 1 কিংবা 2 ফারসাখ। ফারসাখ কতটুকু আমি হিসাব করেছি, 1 ফারসাখ ইকুয়াল টু 3 মাইল লম্বা, 3 কিলোমিটার চওড়া 1 ফারসাখ। জিহ্বা হবে 2 ফারসাখ, 6 কিলোমিটার। 6 কিলোমিটার এখান থেকে কত? ওয়ারলেস মোড় আরো বেশি হবে, হ্যাঁ ওয়ারলেস মোড় বেশি হয়ে গেছে। ওয়ারলেস মোড় আপনার এতটুকু পর্যন্ত জিহ্বা বিছানো থাকবে, বিছানো। অন্যান্য মানুষ পাড়াবে, মানুষ পাড়াবে, জাহান্নামের মধ্যে পাড়াবে। জিহ্বা, জিহ্বা এমন নরম একটা জিনিস, সুইয়ের একটা খোসা লাগলে কলিজা বেরিয়ে যাবে। জিহ্বা এমন একটা নরম জিনিস, আপনি আমার হাতে টোকা দেন কিছু লাগবে না, কিন্তু জিহ্বাতে একটা টোকা মারেন ফিলিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আপনি আমার হাতে কামড় দেন কিছু হবে না, জিহ্বাতে কামড় দেন রক্ত বেরিয়ে যাবে। এমন নরম জিনিসটা 6 কিলোমিটার লম্বা করে দেওয়া হবে, পাড়ায় পায়ের নিচের মধ্যে মথলিয়ে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন জাহান্নামীদের সিনার সাইজটা এক সিনা থেকে আরেক সিনা। কয়েকটা বর্ণনা আসছে, এক বর্ণনা আসছে যে একটা তেজি ঘোড়া টানা 3 দিন দৌড়ালে যাবে যত দূর, জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধ, সিনা, বুকের, পিঠের প্রশস্ততা তত দূর। আমি হিসাব করলাম একটা ঘোড়া ঘন্টায় 80 কিলোমিটার দৌড়ায়, 1 ঘন্টায় 80 কিলোমিটার চলে যায়। তেজি ঘোড়া যেগুলি পাওয়ারফুল সুপার হর্স, তো 24 ঘন্টায় ইকুয়াল টু 80 দ্বারা গুণ দেন, 3 24 72 ঘন্টা, 80 দ্বারা গুণ দেন প্রায় 4-5 হাজার কিলোমিটার লম্বা রাস্তা। জাহান্নামের বুকের, জাহান্নামী যারা তাদের বুকের সাইজ, সিনার সাইজ। আল্লাহ তাআলা বডিটাকে এমনভাবে তৈরি করবে যাতে করে ওই 70 গুণ আগুন তাকে একেবারে কলিজা পর্যন্ত মারায় ফেলে। এবং এটা সত্য ঘটবে, 100% ঘটবে। যারা ফজরের নামাজ রেখে ঘুমাবে, যারা দিন কায়েমের আন্দোলন তো চাইবে না, উল্টা বাধা দিবে। অসংখ্য রিয়েল নামাজি, রেগুলার নামাজিও শীতকালে ফজরের সময় হারায় যায়, আছে না নাই? কেন? ঠান্ডা পানি,
সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিব, যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমার গুনাহকেও মাফ করবে, মর্যাদাকে বাড়ায় দিবে। দুইটা ফজিলত। আল্লাহর হাবিব বললেন, এমন একটা আমল কি বলে দেব নাকি, যে আমলটা বললে গুনাহ মাফ হতে থাকবে, মর্যাদাও বাড়তে থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো দরকার, যেটা করলে আল্লাহ মর্যাদা সম্মান বাড়ায়, গুনাহকে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন যেইটা, আল্লাহর হাবিব বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা ওযু করে, শীতের পানির ঠান্ডা পানির কষ্ট হওয়া সত্ত্বেও পবিত্রতা অর্জনের জন্য, আল্লাহর খুশির জন্য যারা ওযু করবে, যারা গুনাহমুক্ত হবে না, শুধু মর্যাদাবান হবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দিবে, মর্যাদা বাড়ায় দিবে, এক নাম্বার আমল। দুই নাম্বার আমল, অধিক পদক্ষেপে মসজিদে যাবেন যারা, মর্যাদা বৃদ্ধি পাবে তারা। অধিক পদক্ষেপে, অধিক কদমে, চাঁদপুরের ভাষায় কাইক, কাইক বলে, আমি কিছুটা জানি। অধিক কাইক দিয়ে যারা বাড়ি থেকে বের হয়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা কদমে কদমে যখন মসজিদে যায়, আল্লাহ গুনাহ মাফ করে, মর্যাদা বাড়ায় দেয়। তিন নম্বরে, এক নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার করে যারা, অপেক্ষায় থাকে যারা, যে আসর পড়েছি, ওযুটা রেখে দেয়, মাগরিবটা পড়ে ফেলবো, এই যে মাথায় একটা কি টেনশন। বাজারে গেছে, বাজার শেষ, বাজার নিয়ে বাড়িতে যাবে, ঘড়ির দিকে তাকায় দেখে মাগরিবের আজানের বাকি 1 মিনিট, না বাড়িতে যাব না, জামাতটা পইরা যায়। বাসায় আসে, বিবি খাবারে দিয়েছে, খাবার খেতে বসে দেখে এশার নামাজের সময় আর 5 মিনিট, না এশার নামাজ পড়ে খাবো। এই যে নামাজের ফিকির, নামাজের চিন্তা, ইন্তেজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার করবে যারা, অটোমেটিকলি গুনাহ শুধু মাফ হবে না, আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাতের এশার নামাজ জামাতে পড়বে যারা, আর ফজরের নামাজ জামাতে পড়বে যারা, সারা রাত ঘুমিয়ে থাকলেও নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব পাবে তারা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত, 4 রাকাত না, পরের ফরজ বলে নাই। ফরজের কি অবস্থা, এটা কত অকল্পনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাত্র ফজরের 2 রাকাত সুন্নত, এটা আসমান থেকে জমিন পর্যন্ত ভিতরে যা আছে তার থেকে বেশি আল্লাহর কাছে দামি। এই পৃথিবীতে কত টন সোনা আছে, আজকে দেখলাম যে সোনার রেকর্ড, সোনার দামের রেকর্ড, আসমান থেকে জমিন পর্যন্ত সোনা দানা, হীরা, মণিমুক্তা, টুইন টাওয়ার, বাংলাদেশ ব্যাংক, ডলার রিজার্ভ, যা বলেন সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নত অনেক দামি। শুধু সুন্নতের কথা আসছে, ফরজের কথা আসে নাই। ফরজ যে কি অবস্থা, ফরজের কথা আপনি সূরা বনী ইসরাঈল খোলেন, 15 পারা 8 নাম্বার পেশে দেখবেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআনে যারা শরীক হয়, ফেরেশতারা সেখানে অংশীদারিত্ব করে, তারা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের তেলাওয়াতে ফেরেশতারা থাকে। আবার সূরা হুদে আল্লাহ বলেন, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন, তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। দিনের 2 প্রান্তের সালাত কায়েম করো আর রাতের সালাত কায়েম করো। ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, তোমার এই ভালো কাজগুলো অন্যান্য গুনাহ যা আছে সব মিটাইয়া দিবে। এজন্য ফজরের সালাত এত গুরুত্বপূর্ণ। ফজরের সালাতে ফেরেশতাদের মিলন হয়। ফজরের সালাতে একদল ফেরেশতারা চলে যায়, আরেক দল ফেরেশতারা আসে, ডিউটি শেষ। আবার আসরের সময় আরেক দল ফেরেশতা আসে যায়, ডিউটি শেষ হয়। যখন ওই ফেরেশতারা আকাশের দিকে উঠে যায়, আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আস? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা জিকির তাসবিহ তাহলিল শেষ করছে, মাত্র সিজদা করেছে, রুকু করেছে, ইস্তেগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে, এই অবস্থায় রেখে এসেছি। আল্লাহ জানে। তারপরে বলে, ফেরেশতারা কি চায়? বলে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে, ফেরেশতারা বান্দা যা চায় তাই দিয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা গ্রহণ করি না। শীতকালটা যখন আসতো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মারহাবান বিশশিতা ফিহি তাতানাজ্জালুর রাহমাহ। শীতকাল তোমাকে ওয়েলকাম, তোমাকে স্বাগতম, কেননা শীতকাল আল্লাহর রহমত নাজিল হয়।
শীতের রাত হয় লম্বা, দিন হয় ছোট। এই জন্য সাহাবারা শীতকালে আসলে খুশি হয়ে যেতেন, কারণ রাত লম্বা, তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খাইয়া দেয়া ঘুমাইয়া আরামসে শেষ রাতে ওইটা তাহাজ্জুদ পড়তো, কারণ ঘুম তো হয়ে গেছে, এত লম্বা রাত কি করবে। তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে, দিন হলো ছোট, আরো ঠান্ডা, পিপাসা লাগে না, দিন ছোট, আস্তে করে রোজা রেখে দিত। শীতকালের মজা এটা, রাতের তাহাজ্জুদ, দিনের রোজা, শীতের বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তিনটা আমল মানুষের গুনাহ মোচন করে। একটা হলো গ্রীষ্মের রোজা, গরমকালের লম্বা রোজা মানুষের গুনাহ মিটায়। দুইটা হলো সংকটকালীন দান, পকেটের অবস্থা ভালো না, সে নিজেই ফকির, আরেক ফকিরের দান করে। নিজেই ফকির, 10 টাকার মালিক, নাই কি খাইবে জানে না, ফকির আরেকটা চেয়েছে, তারে দিয়ে দিছে 5 টাকা। রাসূল বলছেন, এমন সংকটকালীন যাদের হাত খোলা থাকে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেয়। 3 নম্বরে শীতকালের অজু, কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে যারা, পাপ থেকে মোচন পেয়ে যায় তারা। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। ঠান্ডা পানিকে, এটা ইমানি পরীক্ষা। এই ঠান্ডা পানিকে অজু করে নামাজ পড়া, এটাও ইমানি পরীক্ষা। আরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অসংখ্য ঘর আছে, এই কোরআনটা পড়ে আছে, এখন যদি কয়েকটা ঘরে ঢুকি